লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর এই কালেমা পড়ে তার আমলনামায় 4000 নেকি জমা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কোন এক আল্লাহর কুতুব বলেন, কোন বান্দা যদি বাড়ি থেকে রওনা হয় মাহফিলের উদ্দেশ্যে, ওই বান্দার ডানে বামে সামনে পিছনে 70,000 ফেরেশতা বেষ্টন করিয়া মেহমান বানাইয়া মাহফিল পর্যন্ত নিয়ে আসে। ওই বান্দার জন্য রহমতের মাগফিরাতের দোয়া করতে থাকবে। বান্দাকে মাফ না করা পর্যন্ত ফেরেশতারা মাওলার দরবারে কাঁদতেই থাকে, কাঁদতেই থাকে। বাবারা চোখের পানি ছেড়ে দিয়ে মাওলার দরবারে কাঁদবেন। হাদিসের মধ্যে আছে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। মাওলার ডরে জাহান্নামের ডরে যদি কোনো বান্দা এক ফোঁটা চোখের পানি ছাড়িয়ে দিতে পারে, আল্লাহ পাক ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। বলুন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি মাহফিলে আসিয়া বয়ান শুনে শেষ মুনাজাত দিয়া মাহফিল থেকে বিদায় হয়, তার আমলনামায় 50 লক্ষ নেকির কম কিছুতেই জমা হইতে পারে না। বলুন সুবহানাল্লাহ। নেকি কি জিনিস? সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নেকি কি জিনিস তা তো আমরা জানি না। আল্লাহর হাবিব বলেন, হে সাহাবারা, এই যে উহুদ পাহাড় দেখছো, কয়েক মাইল লম্বা, কয়েক মাইল পাশ, কয়েক মাইল উঁচু, এতে যে কত কোটি কোটি পরিমাণে পাথর রহিয়াছে, এই কত কোটি কোটি পাথর রহিয়াছে, সমস্ত পাথরগুলি যদি আল্লাহ তাআলা স্বর্ণ বানায় দিতেন, সমস্ত পাথরগুলি যদি হীরা মণি মুক্তা হয়ে যাইতো, আল্লাহ পাকের কাছে পায়ের যত দাম হইতো, তার চাইতেও ছোট একটা নেকির দাম 1000 গুণে, লক্ষ গুণে, কোটি গুণে দামি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে। দুনিয়াতে এমন কোন প্রাণী নাই যে সে মৃত্যুবরণ করবে না। আল্লাহ পাক অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্যই আসবে, তাতে কোনো রকম সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, হে যুবকরা, হে বুড়ারা, হে আমার মা বোনেরা, আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকের মৌতের কষ্ট হইবে, তাতে কোনো রকম সন্দেহ নাই। কিতাবে লিখে একটা নাফরমান, বদমাশ, বেনামাজি, বেপরদা, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, এদের সামনে যখন আজরাইল আলাইহিস সালাম আসিয়া হাজির হয়ে যাবে, ওই নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে। আজরাইল আলাইহিস সালাম এর মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিকে, আরেক হাত মাগরিবে, তামাম পৃথিবী জুড়ে শরীর, তামাম শরীরে কালো কালো লম্বা লম্বা কতগুলো পশম, প্রত্যেক পশমের ঘোড়া দিয়া আগুনের চিরচিরি বাহির হইতেছে। আজরাইল আলাইহিস সালাম এর নীল দিঘির মতো দুইটা চক্ষু নাফরমানের দিকে চাইয়া যখন চোখ রাঙানি মারবে, ওই নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে। আল্লাহ ওই নাফরমানের রূহটা তার শরীরে 360টা মোকামে দৌড়া দৌড়ি, ছুটা ছুটি করা শুরু করিয়া দেবে। আরে সহ্য করতে পারবি? মৃত্যুর কষ্ট তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ কিতাবে লিখে হাফতে দরিয়া গরবানুশাম তানাওয়ার দাব জানে মা
শরবতে দিদার ও বাইআত আসবে মাহবুবে মান। ওই নাফরমানটার এত পানি পিপাসা হবে, 7টা সমুদ্রের পানিও যদি নাফরমানটাকে পান করানো হয়, ওই নাফরমানের পানির পিপাসা মিটবে না। আজরাইল আলাইহিস সালাম হাত মারিয়ে বলবেন, ওরে খবীর, আজীবন মাওলার হুকুম আহকাম থেকে বাগিয়ে গেছো, মাওলার নামাজের হুকুম করছে, নামাজ পড়স নাই, বাগিয়ে গেছো। মাওলার পর্দার হুকুম করছে, হালাল হারামের হুকুম করছে, আজীবন মাওলার হুকুম আহকাম থেকে বাগিয়ে গেছো। আজকে মাওলার হুকুম হয়ে গেছে তোরে দুনিয়ার জন্য, আজকে আর বেগে যাওয়ার জায়গা পাবি না। এই কথা বলিয়া আজরাইল আলাইহিস সালাম নাফরমানের রূহটার উপরে এমন জোরে একটা থাবা দিবে, নাফরমানের কলিজার রগ সিরিয়া সিরিয়া নাফরমানের রূহটা ধরিয়া ফেলাইবে। আল্লাহ পাক বলবেন, হে আজরাইল থাম, এই নাফরমান বড় শখ করিয়া জাহান্নাম কামাই করছে, ওকে জাহান্নাম না দেখায়া ওই নাফরমানের রূহটা কবজ করিস না। নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে, বাবারা জাহান্নামের দরজাগুলো টাস টাস করিয়া করিয়া যাইতেছে, জাহান্নামের সাপ বিচ্ছু গুলো নাফরমানের দিকে তাকাইয়া আছে, জাহান্নামের আগুন দাও দাও করিয়া জ্বলতেছে। জাহান্নাম যদি নাফরমানকে বুঝি আল্লাহু আকবার কয়ে ফেলাইবে, আল্লাহু আকবার, নাফরমানের দিকে জাহান্নামের সাপ বিচ্ছু গুলো তাকাই আছে, শ্বাস 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 শব্দ করতেছে। এই অবস্থায় আজরাইল আলাইহিস সালাম আসিয়া নাফরমানের রূহটার উপরে এমন দূরে একটা থাবা দিবে, নাফরমানের কলিজার রগগুলো ভেদ করিয়া নাফরমানের রূহটা ধরিয়া টান দিবে। টানের ছুটে আল্লাহু আকবার, শরীরের সমস্ত রগগুলো সিরিয়া সিরিয়া রূহটা বের করিয়া নিয়ে আসবে। সহ্য করতে পারবি? ওই মৃত্যুর আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আমাদের দেশে ফরমান ফরাজি সাহেব বলে একজন লোক ছিল, আল্লাহ পাক তাকে ব্যস্ত নসিব করুন। বাবারা, ফরমান ফরাজি সাহেব মুর্দা গোসল করাইতেন। এক মুর্দাকে গোসল করাইতে যায় দেখে তার কাপড়ের নিচের পুরুষাঙ্গটা নাই, পুরুষাঙ্গটা পেটের ভিতর চলিয়া গেছে। আহারে, এই ফরমান ফরাজি সাহেব মুর্দা গোসল করাইতেন, চরমনের আল্লাহর কুতুবের কাছে যায় বলে, হুজুর আমি মুর্দা গোসল করাই। এক মুর্দাকে গোসল করাইতে যায় দেখি তার কাপড়ের নিচের পুরুষাঙ্গটা তার পেটের ভিতর চলিয়া গেছে। আল্লাহর কুতুব জিজ্ঞাসা করে, এ ফরাজি সাহেব, লোকটা কেমন ছিল? ফরাজি সাহেব বলে, হুজুর লোকটা কোনোদিন নামাজ পড়ে নাই, গান বাজনা করত, ফুর্তি ফার্তার মধ্যে জীবনকে কাটিয়ে দিছে। আল্লাহর কুতুব দুই চোখের পানি সারিয়ে দিয়ে বলেন, বাবারে, আজরাইল আলাইহিস সালাম আসিয়া যখন ওই নাফরমানের রূহটা ধরিয়া টান দিয়েছিল, টানের চুটে তার পুরুষাঙ্গটা তার পেটের ভিতর চলিয়া গেছে। বলুন নাউযুবিল্লাহ। এখন যদি বলেন, হুজুর কত নাফরমান বদমাশ বেনামাজির মৃত্যু দেখলাম, কোন নাফরমান বদমাশ বেনামাজির মৃত্যুর সময় একটু চোখ ঘুরে শুধু জান গেল দেখলাম, কোন হাহু শব্দ তো শুনলাম না। কত আলেম উলামা, মুফতি, মুহাদ্দিস, হাজী, গাজী, গাউস কুতুবের মৃত্যু দেখলাম, তাদেরও তো দেখলাম আছে একটু চোখ ঘুরে জান গেল। হুজুর কই মৌতের কষ্ট কিছু দেখলাম না। বাবারা, পারবো না মৌতের কষ্ট দেখাইতে। একে আমার কথা না, কোনো মৌলবী মাওলানার কথা না, স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজা
সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্যই আসবে, তাতে কোনো রকম সন্দেহ নাই। আল্লাহর হাবিব ফরমান, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। ইয়া আমার উম্মতেরা, এই যে কবর দেখতেছো, এই কবর কিন্তু কবর না। প্রত্যেক মুমিন মুমিনাতের জন্য এই কবরটা একটা জাহাজ, এই কবরটা একটা বেহেশতের বাগান হয়ে যাবে। কোন নাফরমান বদমাশ বেনামাজির কবরটা একটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত কেবল উল্টায়া পাল্টায়া পড়তেই থাকবে, পড়তেই থাকবে। সহ্য করতে পারবি? ওই কবরের আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ, দুনিয়ার পরীক্ষা একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়, কিন্তু খোদা না খাস্তা দুনিয়ার মামলায় পরীক্ষায় ফেল করলে, মামলায় ফেল করলে আপিল করিয়া জিতার আশা করা যায়। কবরে গিয়ে আল্লাহ, আর কিন্তু কবর থেকে উঠা সম্ভব হবে না। কথা ঠিক কিনা ভাই? আল্লাহর হাবিব ফরমান, লাউ নাফাখা ফিল আরদি মা আমবাতাত খাদরা। ওই রকম একটা সাপ যদি দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একটা ফুঁক দিত, তামাম দুনিয়ার মানুষ, গরু, ছাগল, গাছপালা, তরুলতা সব জ্বালায়া পোড়াইয়া ছারখার করিয়া ফেলাইতো। আহারে, ওই রকম একটা না, দুইটা না, 99টা সাপ ওই কবরের মধ্যে জমা হয়ে যাবে। নাফরমানকে পেঁচায়া দরিয়া কটমট করিয়া কামড় শুরু করিয়া দিবে। আরে, এক একটা কামড়ের যন্ত্রণা আল্লাহু আকবার, 40 বছর পর্যন্ত এর বিষ দিয়া ব্যথা বেদনার যন্ত্রণায় সফর করতে থাকবে। আল্লাহর হাবিব ফরমান, কোন নাফরমান বদমাশ বেনামাজির কবরের মধ্যে একটা অন্ধ বয়রা ফেরেশতা মাওলায় পাঠায়া দিবেন। ওই অন্ধ বয়রা ফেরেশতার হাতে এমন শক্তিশালী একটা গুর্জু থাকবে, ওই গুর্জু দিয়া যদি দুনিয়ার পাথরের তার উপর একটা আঘাত করত, ওই পাথর, আল্লাহু আকবার, পাথরের পাহাড়টা দুলিশাত হইয়া মাটির সঙ্গে মিশিয়া যাইত। এই গুর্জু দিয়া ওই অন্ধ বয়রা ফেরেশতা নাফরমান বদমাশ বেনামাজির মাথার মধ্যে এক একটা পিটন মারবে। এক একটা পিটনের চুটে মাথাটা টাস টাস করিয়া ফাটিয়া গিয়া মগজ গুলি আল্লাহু আকবার ছিন্ন ভিন্ন হইয়া বিভিন্ন জায়গায় ছড়াইয়া ছিটাইয়া পড়বে। আহারে, এইভাবে একদিন না, 2 দিন না, কিয়ামত পর্যন্ত পিটাইতেই থাকবে, পিটাইতেই থাকবে। আহারে, এখন যদি বলেন, হুজুর, কত কবরের কাছে গেলাম, কত নাফরমান বদমাশ বেনামাজির কবরের কাছে গেলাম, ওই কবর থেকে তো আল্লাহু আকবার কোন ঘুমাঘুমি হুমায়ুন তো শুনলাম না। কত আলেম উলামা, মুফতি, মুহাদ্দিস, হাজী, গাজী, গাউস কুতুবের কবরের কাছে গেলাম, ওই কবরের মধ্য থেকে তো একটু বেহেশতের সুবাস পাইলাম না। বাবারে, কি আমার কথা না কোন মৌলবী মাওলানার কথা, না স্বয়ং আল্লাহর হাবিব নিজে ফরমায়েছেন? বাবারা, আপনাদেরকে সব কিছু দেখায় যাইতে পারবো। ফেরেশতার কবরে আযাব, মউতের কষ্ট, আল্লাহু আকবার, জান্নাত জাহান্নাম সব দেখাইতে পারবো। আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা যদি উত্তর দিতে পারেন, আপনাদের যার যার রূপগুলো কি আপনারা দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন? আমার কোনো কথা না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। রূহু হলো আমার প্রতিপালকের আদেশ। হে আমার হাবিব গো, আপনি জানায়া দিন, আমি যে প্রত্যেকের মধ্যে একটা রূহ দিলাম, ওই রূহটা কালো না দলা, মোটা না চিকন, লম্বা না খাটো,
এর হাকিকত বুঝবার মতো ক্ষমতা কিন্তু কাকেও আমি দান করলাম না। বলুন সুবহানাল্লাহ। বাবারা, আপনাদের প্রত্যেকের মধ্যে যে রূহ আছে এই কথা তো সবাই বিশ্বাস করেন। যদি বিশ্বাস করিয়ে থাকেন আপনাদের রূহগুলো যার যার হাতে নিয়ে আমাকে একটু দেখান তো। কারণ পারবেন না, এত বুদ্ধিমান, এত চালাক, এত শিক্ষিত, যার যার রূহটাই দেখাইতে পারলাম না। আল্লাহ তাআলা বলেন, হে ফজলুল করিম, হে আব্দুর রহিম, হে রহিমা খাতুন, তোমার আব্বাকে তুমি মাটি দাও। উত্তর দেয় মরিয়া গেছে, ভিতরে এখন রূহ নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আফালা তাতাফাক্কারুন, হে বান্দা তুমি একটু চিন্তা করিয়া দেখবে না? আফালা তাকিলুন, তোমার বুদ্ধিটা একটু কাজে লাগাই দেখবে না? হে বান্দা, তোর মাথা ফাটিয়া গেছে, ভাঙিয়া গেছে, বলে যে মৃত্যুবরণ করেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বুঝান, হে বুদ্ধিমানের দল, হে চালাকের দল, তোর মধ্যে, তোর আব্বার মধ্যে একটা রূহ রাখিয়া তোকে আমি হাঁটাইতে পারলাম, চালাইতে পারলাম। জীবনে কোনোদিন রূহ দেখতে পারলি না, কাউকে দেখাইতেও পারলি না। আল্লাহ পাক বলেন কুরআন শরীফের মধ্যে ওয়াদা করিয়া, আমার হাবিবের হাদিসের মধ্যে ওয়াদা করিয়া, ফেরেশতা কবর আযাব, মউতের কষ্ট, বেহেশত দুজক বুঝি গোপন রাখতে পারবো না। আল্লাহ পাক বলেন, হে বান্দা বুঝো, কিসমত ভালো থাকলে বুঝবে, আর কিসমত যদি খারাপ হইয়া থাকে, কপাল যদি পুড়িয়া গিয়া থাকে, কিয়ামত পর্যন্ত বুঝাইলেও বুঝে আসবে না। বাবার, আপনাদের প্রত্যেকের মধ্যে আল্লাহু আকবার রূহ আছে, কথা বিশ্বাস করেন তো? আল্লাহ পাক বলেন, এই শরীরটার নাম রাখলাম দুনিয়া, ভিতরে যে একটা রূহ আছে ওই রূহটার নাম রাখলাম আমি আখিরাত। আল্লাহ পাক বলেন, হে বান্দা, তোর এই শরীরটার নাম রাখলাম আমি দুনিয়া। এই শরীরের হাত দেখবে, পা দেখবে, লম্বা দেখবে, খাটো কালো সুন্দর সব দেখবে, অন্যকে দেখাইতেও পারবে। এই শরীরের খাদ্য তাও দেখবে, অন্যকে দেখাইতেও পারবে। ভিতরে যে একটা রূহ দিলাম, এই রূহটা কালো না দলা, মোটা না চিকন, লম্বা না খাটো, এও কোনোদিন দেখবে না, কাউকে দেখাইতেও পারবে না। এই রূহের খাদ্য নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পশিদা, কেউ কোনোদিন দেখবে না, কাউকে দেখাইতেও পারবে না। বলুন সুবহানাল্লাহ। বাবা, আল্লাহ পাক বলেন, হে বান্দা, তোর মধ্যে একটা রূহ রাখিয়া আমি মাওলা তোকে হাঁটাইতে পারলাম, চালাইতে পারলাম। জীবনে কেউ দেখলো না, কাউকে দেখাইতেও পারলি না। আমি মাওলা ফেরেশতা কবর আযাব, মউতের কষ্ট, বেহেশত দুজক সব গোপন করিয়া রাখলাম। কেউ দেখবেও না, কাউকে দেখাইতেও পারবে না। আল্লাহ পাক বলেন, বাবারা, আপনাদের এই শরীরটার নাম রাখলাম, এই শরীরের মধ্যে দুইটা চক্ষু আছে, রূহটার মধ্যেও দুইটা চক্ষু আছে। আল্লাহ পাক বলেন, এই শরীরের চক্ষুর নাম রাখলাম দুনিয়া, রূহটার ভিতরে যে দুইটা চক্ষু আছে ওই রূহটার চক্ষুর নাম রাখলাম আখিরাত। দুনিয়ার চক্ষুর উপর যদি অ্যাসিড মারেন, চাকু দিয়ে আঘাত করেন, এই দুইটা চক্ষু অন্ধ হয়ে যাবে। আপনাকে মানুষ বলবে লোকটা অন্ধ, লোকটা চোখে কিছুই দেখে না, লোকটা রাস্তা দিয়ে হাঁটতেছে, সিএম দিয়ে বিশাল এক রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তার সম্মুখে বিরাট এক কুয়া, পাশে কয়েকজন চোখখোলা মানুষ, তারা ডাক দিয়া বলতেছেন, বাবা অন্ধ, খবরদার সম্মুখে যাইও না, সম্মুখে গেলে কিন্তু কুয়ার মধ্যে ঘুম করিয়া পড়িয়া যাবা, কুয়ার মধ্যে সাপ বিচ্ছুগুলো তোমাকে জড়ায় ধরিয়া কটমট করিয়া কামড় শুরু করিয়া দিবে। হাজার আফসোস করে নাও, আর কোনদিন ওই কুয়া থেকে ওঠা সম্ভব হবে না। বলুন আল্লাহু আকবার। ঠিক বাবারা, আমাদের যে দুইটা চক্ষু আছে
কলবের চক্ষু আছে, রূহানি চক্ষু আছে। এই দুইটা চক্ষু বাবারা কাঁদতে কাঁদতে আল্লাহু আকবার গুনাহ করতে করতে অন্ধ হয়ে গেছে। এটা আমার কোনো কথা না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। বস্তুত চক্ষু তো অন্ধ হয় না, কিন্তু বক্ষস্থিত চক্ষুই অন্ধ হয়ে যায়। কথা ঠিক কিনা? দুনিয়ার মধ্যে কতগুলো মানুষ এমন আছে যাদের দুনিয়ার চক্ষু অন্ধ। আল্লাহু আকবার, কলবের দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে, রূহানি চক্ষু অন্ধ হয়ে গেছে। গুনাহ করতে করতে এই কলবের চক্ষু অন্ধ হয়ে গেছে। গুনাহের কাজে আরাম পাইয়া, বেরোজায় আরাম পাইয়া, বেপরদায় আরাম পাইয়া, আল্লাহু আকবার, সুন্নতের খেলাফ লম্বা চুলে আরাম পাইয়া, দাড়ি কামাইতে আরাম পাইয়া চলছে। আল্লাহু আকবার, পাশে কতগুলো চক্ষুলা মানুষ, 1,00,000 বা 2,24,000 পয়গম্বর চক্ষুলা মানুষ, তারা ডাক দিয়ে বলতেছেন, তামাম দুনিয়ার উলামায়ে কেরাম, তামাম দুনিয়ার আউলিয়া কেরাম চক্ষুলা মানুষ, তারা ডাক দিয়ে বলতেছেন, খবরদার খবরদার খবরদার, সম্মুখে যাইও না। সম্মুখে গেলে কিন্তু ওই জাহান্নামের মধ্যে ঘুম করিয়া পড়িয়া যাবা, আর কিন্তু কোনদিন ওঠা সম্ভব হবে না। ও যুবক বাবারা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, খুব খেয়াল করিয়া কথাগুলো শোনা যায়। আল্লাহ পাক বলেন, উলামায়ে কেরামের সাথে থাকো, উলামায়ে কেরামের পিছনে পিছনে চলো, কুরআন হাদিস অনুযায়ী জীবন চালাও। এখন যদি তুমি বলো আমি দেখিও না, বিশ্বাসও করি না, আল্লাহু আকবার, গুনাহের কাজে আরাম পাইয়া, বেরোজায় আরাম পাইয়া, গুনাহের কাজে আরাম পাইয়া, পাপের মধ্যে আরাম পাইয়া তুমি চলতেছো, আর তুমি বলতেছো আমি দেখিও না, বিশ্বাসও করি না। হে অন্ধের দল, 1,00,000 বা 2,24,000 পয়গম্বরের কথা বিশ্বাস না করিয়া, তামাম দুনিয়ার উলামায়ে কেরামের কথা বিশ্বাস না করিয়া তুমি যদি আল্লাহু আকবার গুনার পথে না চলো, মাওলা তোমাকে জান্নাতে ঢুকায়া দিবেন। আর যদি গুনার কাজের মধ্যে ডুবিয়া থাকো, আজরাইল আলাইহিস সালাম পিছনে আসিয়া যখন ধাক্কা দিবে, গুম করিয়া জাহান্নামের মধ্যে পড়িয়া যাবা, আর তো বাবা ওঠা সম্ভব হবে না। এখন যদি বলেন হুজুর, চক্ষুরা মানুষ কি এখনো দুনিয়াতে আছে? বাবারা, চক্ষুরা মানুষ, হাজার হাজার চক্ষুরা মানুষ এখনো দুনিয়াতে আছে। বিশ্বাস হয় কি হয় না? চরমনের আল্লাহর কুতুবের কাছে এক পাগল আল্লাহর ওলি বান্দা যে বলতেছেন, হুজুর আমি এক রাস্তা দিয়ে রওনা করছি, অনেক দূরের শহরে যাব, হঠাৎ করিয়া দেখি একটা জানাজা হইতেছে, মনে করলাম জানাজা দিয়া যাই, সওয়াব হইবে। অনেক বড় লোকের এক জানাজা, অনেক বড় ব্যবসায়ী, হাজার হাজার লোকের জানাজা। আল্লাহু আকবার, জানাজায় দাঁড়ায় গেলাম, আমার চক্ষু দুইটা বন্ধ হয়ে গেল। আহারে, ওই নাফরমানের জন্য যে কবর খনন করছে, ওই কবরের মধ্যে অসংখ্য সাপ পানা করিয়া আছে। আর এমন সাপের ছবি জীবনে কোনদিন দেখি নাই। আল্লাহ মাফ করিয়া দিন। কোন রকমে জানাজা শেষ করলাম। জানাজা শেষ করিয়া লোকদেরকে জিজ্ঞাসা করলাম, বাবারা এই লোকটা নামাজ পড়তো কিনা? একজন বলে, বাবা একে জীবনে কোনদিন নামাজ পড়তে দেখি না, সব সময় গুনার মধ্যে লিপ্ত থাকতো। আমি শুধু বলি আসলাম, বাবা নামাজের কাফারা না দিয়া, গুনাহের কাফারা না দিয়া ওকে কবরে রাখবেন না। কবরের মধ্যে অসংখ্য সাপ পানা ধরিয়া আছে। আল্লাহর কুতুবের কাছে যায় যখন বলেন, আল্লাহর কুতুব বলতেছেন, হে পাগল, ওই নাফরমানের কবরের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের সাপ বিচ্ছু গুরু দিয়া ভরিয়া আছে।
ওই সব বিচ্ছুগুলোই তোমাকে মাওলায় দেখাইছে। বলুন নাউযুবিল্লাহ। বাবারা চরমনার আল্লাহর কুতুব চরমনার জমিনে শুয়ে আছে। ইন্তিকালের কয়েকদিন আগে সদরঘাটের মাহফিলে খুদার কসম দিয়ে বলেছিলেন, আমি যখন হামেশা জিকিরের হালতে থাকতাম, সব সময় যখন জিকির করতাম, এক জায়গা দিয়ে রওনা করেছি, এক লোক মেহের মুন্সি নামে আমাকে আসে বলে, হুজুর আল্লাহু আকবার, আমার বড় ভাইয়ের কবর একটু জিয়ারত করিয়া যা। কিছুদিন আগে আমার ভাই মারা গেছে, কবরটা একটু জিয়ারত করিয়া যান। আল্লাহু আকবার। চরমনার আল্লাহর কুতুব কসম করিয়া বারবার কসম করিয়া বলছেন, আমি যখন কবরের কিনারায় দাঁড়ালাম, কবরের মাটি আমাকে উল্টায়া ফেলা দেয়। আরে কবর দিকে তাকায় দেখি লোকটা শুকুরের সুরাত হয়ে গেছে, হাড্ডি গুড্ডি গুড়ি বান্ধিয়া, আল্লাহু আকবার, হাত উল্টায়া শিকল বেরি দিয়ে বান্ধিয়া রাখছে, জিহ্বাটা টানিয়া নাভির স্থল পর্যন্ত করা হয়েছে, জিহ্বার মাঝখান দিয়ে একটা পেরেক ঢুকায় রাখছে। আরে আল্লাহর কুতুব আল্লাহু আকবার দৃশ্য দেখার সাথে সাথে একটা চিৎকার দিয়ে দৌড় দিলেন, জামা কাপড় গুলা ছিঁড়িয়া গেল। আরে বেহুশ হইয়া পড়িয়া রইলেন। যখন হুশ ফিরিয়ে আসলো, মুন্সি সাহেবকে ডাক দিয়া বললেন, হে মেহের মুন্সি, একটা সুপুরের কবরের কাছে কেন আমাকে নিয়ে আসলে? আরে ওই দিন কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখতেছি একটা যুবককে এরকম জানাজা দিয়ে কবর রাখছি, মাটিও দেই নাই। আর কাপড়ের ভিতর থেকে এক বিশাল সাপ কবর থেকে বের হয়ে আসতেছে। এই দৃশ্য দেখার সাথে সাথে আমি ভয়ে সজাগ হয়ে গেলাম। কিছুক্ষণ বসে রইলাম, এরপর আবার শুয়ে গেলাম। তোমার আমার চক্ষু নাই বলে আমরা কিছু দেখি না, তোমার আমার চক্ষু নাই বলে আমরা কিছু দেখি না। আরে 1,00,000 বা 2,34,000 পয়গম্বরকে বিশ্বাস করো না, তামাম দুনিয়ার উলামায়ে কেরাম আউলিয়া কেরামদেরকে বিশ্বাস করো না। গুনাহ করতে করতে সুদ খাইয়া ঘুষ খাইয়া জিনা ব্যভিচারী করিয়া তুমি কবরে যাইতে চাও? আরে কবর বড় ভয়ানক। ওই কবরের মধ্যে 99টা সাপ জমা হয়ে যাবে। দুনিয়ার কোন সাপ না রে বাবা, আখিরাতের এক একটা সাপ। আরে দুনিয়া জুড়া সমস্ত সাপগুলি যখন তোমাকে পেঁচাইয়া পেঁচাইয়া গড়িয়া কটকট করিয়া কামড় শুরু করিয়া দিবে, সহ্য করতে পারবি? ওরে নাফরমান, ওই কবর আযাব কিন্তু কেউ সহ্য করতে পারবো না। ও আমার যুবক বাবা, মুরব্বী বাবাজিরা, পর্দার মা ও বোনেরা, খুব খেয়াল করিয়া নেবেন। কয়েক বছর আগে ইত্তেফাক পত্রিকায় একটা খবর ছাপায়া ছিল। আল্লাহু আকবার। বগুড়া জেলার যমুনা নদীর বাঙ্গনে একটা কবর ভাঙ্গিয়া গিয়া একটা তাজা লাশ বাহির হইয়া গেছিল। আহারে লাশটা তুলিয়া খুব করিয়া দেখা গেল 3 বছর আগে ইন্তেকাল করেছে। আল্লাহর ওলি বান্দি ছিলেন, মহিলা ছিলেন, এত ইবাদত গুজার ছিলেন। এলাকার মানুষ বলে, এই মহিলাকে তো আমরা কোনোদিন দেখি নাই, শুনছি এই মহিলাটা অনেক ইবাদত গুজার করতো। বলুন সুবহানাল্লাহ। আহারে কোনোদিন কি শুনছেন আল্লাহ ওয়ালাদের কবর থেকে আগুন উঠতে দেখা গেছে, দুয়া উঠতে দেখা গেছে? দেখছেন নাকি শুনছেন নাকি? কত সুস্কুর পুষ্কুর জিনাকুর বেবিচার, আল্লাহু আকবার, এদের কবর থেকে আগুন উঠতে দেখা গেছে, দুয়া উঠতে দেখা গেছে, সাপ বিচ্ছু দেখা গেছে। শুনছেন না বাবাজিরা? এরকম অনেক খবর শোনা যায়। যশোরে এক জায়গায় পুরানো জঙ্গল পরিষ্কার করার জন্য আগুন দিয়েছিল, সব জায়গায় আগুন ধরিয়া পুড়িয়া গেল। একটা জায়গায় যতই আগুন দেয় আগুন আর ধরে না। লোকেরা মনে করলো
এই জায়গায় আগুন ধরে না কেন কেন ঘটনা কি? লোকেরা বলল এই জায়গা খনন করিয়া দেখো নিচে কি আছে। এরপর লোকেরা মাটি খনন করা শুরু করিয়া দিল। অনেক নিচ পর্যন্ত খনন করার পর আল্লাহু আকবার দেখে একটা তাজা লাশ বাহির হইয়া গেছে। বলুন সুবহানাল্লাহ। কত শত বছর আগের লাশ, কেউ জানেও না, বলতেও পারে না। আহারে, কাপড়টা একেবারে সব তাজা, বুকটার লোমগুলা সব তাজা, শরীরটাও তাজা। বলুন সুবহানাল্লাহ। আহারে, নেককার মুমিন মুত্তাকিনের কবরটা 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 32 বছর, 32 বছর পরেও কবর ভাঙ্গিয়া তাজা লাশ বাইর হয়ে গেছে। শুনছেন না? ওই যে বুবু মুন্সি, শুনছেন নাকি? বুবু মুন্সি 32 বছর আগে ইন্তিকাল করেছেন। সব সময় মাওলার জিকির করতো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব সময় মাওলাকে ডাকতো। এই জন্য এলাকার মানুষ লোকটাকে বুবু মুন্সি বলিয়া ডাকতো। বলুন সুবহানাল্লাহ। 32 বছর পরে আহারে নদীর বাঙ্গনে আল্লাহু আকবার লাশ বাহির হয়ে গেছে, একেবারে সব তাজা। দাড়ির মধ্যে মেহেন্দি দিছিল, ওই মেহেন্দি যেইভাবে দিছিল সেই রকমই দেখা গেছে। বলুন সুবহানাল্লাহ। আরে খুব মনে খেয়াল করিয়া শুনবেন, চরমন আল্লাহর কুতুবের বাবা জানেন একজন খলিফা ছিল বরগুনা টাউনের 1.5 মাইল উত্তরে লাটুরতলা গ্রামে। আহারে, ওই যুদ্ধের সময় যখন কয়েকজন লোক বাজার থেকে আসতেছিল, আর 7 জন লোককে অনর্থক গুলি করিয়া মারিয়া আহারে খালের মধ্যে, খালের পারে পুঁতিয়া রাখছিল। 29 দিন পরে বিবিকে স্বপ্নের মধ্যে দেখাইছেন, ও বিবি, আমাদের 7 জন লোককে একত্র করিয়া গুলি করিয়া মারিয়া আমাদেরকে খালের পারে পুঁতিয়া রাখছে। ওই জায়গা ভালো না, আমাকে খুলিয়া অন্য জায়গায় নিয়ে আসো। আল্লাহর হুকুম যখন এই স্বপ্ন বিবিকে দেখাইছেন, বিবি চিৎকার দিয়া ঘুম থেকে উঠিয়া বাবাজানকে ডাক দিয়া বলেন, আব্বা, আপনার জামাইকে 29 দিন আগে সন্ত্রাসীরা গুলি করিয়া মারিয়া ওই খালের পারে পুঁতিয়া রাখছে। সেই জায়গা নাকি ভালো না, অন্য জায়গায় নিয়ে শহীদ করেছেন। শ্বশুর বলে, মা, জামাই তো খুবই নেককার, পরহেজগার, আল্লাহর ওলি বান্দা ছিলেন, প্লাস তার ঠিকও থাকতে পারে। এলাকার লোকজনকে নিয়ে খালের পারে মাটি খুঁড়িয়া আল্লাহু আকবার দেখে যে ওই যে 7 জন লোকের মধ্যে 6 জন লোকের দুষ্ট পুষ্ট পচিয়া গন্ধ ছুটিয়া গেছে, হাড্ডি গুরু করিয়া আছে। বাকি ওই যে মেহের মুন্সি, আল্লাহু আকবার, মাওলানা মফিজুর রহমান সাহেব, তার লাশ দিব্যি তাজা, একটা পশমের ক্ষতি হয় নাই। বাবারা, কি মনে করিয়া দুনিয়াতে বসছো? ও হারামি বদমাশ বেনামাজিরা, তোমরা নামাজ না পড়িয়া কি শান্তি পাচ্ছ? মাওলা যে তোমাদের জন্য কঠিন জাহান্নামের আযাব গজব বানায়া রাখছে, আহারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের আযাব তো কেউ সহ্য করতে পারবো না। ও আমার বাবারা, আল্লাহ পাকের কাছে এক বিরাট বাঘ মাওলার দরবারে কাঁদে আর বলে, মাবুদ গো, তুমি যে আমাকে বানাইছো, তুমি কি আমাকে খোরাক দিবা না? আমার মাওলার ডাক দিয়ে বলেন, এ জাহান্নাম, আমি তোকে বানাইছি, তোর পেটটাও ভরিয়ে দিব, একটু সবর কর। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা, জাহান্নামের গলায় শিকল লাগায়া আরে জাহান কিয়ামতের ময়দানের দিকে নিয়ে যাও। নাফরমানরা দেখু চক করিয়া কোন জাহান্নাম কামাই করছে।
আহারে চোখ করিয়া দেখু নাফরমানরা কোন জাহান্নাম কামাই করছে। জাহান্নামের গলায় ৭০,০০০ শিকল লাগাবে। এক এক শিকল ৭০,০০০ ফেরেশতা ধরবে। এক এক ফেরেশতার এক কাঁধ হতে আরেক কাঁধ পর্যন্ত ৫০০ বছরের দূরত্ব হইবে। এরকম কোটি কোটি ফেরেশতারা জাহান্নামের গলায় শিকল লাগায়া আহারে কিয়ামতের ময়দানের দিকে নিয়ে যাইবে। তখন বহু দূর থেকে জাহান্নাম নাফরমানদেরকে দেখবে। ক্ষুধার্ত জাহান্নাম নাফরমানদেরকে দেখিয়া এমন ভাবে লাফ মারবে যে কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে টানিয়া ধরিয়া ফিরে রাখতে পারবে না। জাহান্নাম নাফরমানদের জাহান্নাম ফেরেশতাদের বাধা পাইয়া এমন গুরিম গুরিম ডাক মারবে বাবারা। গুরিম গুরিম ডাকের শব্দ শুনিয়া কিয়ামতের ময়দান থর থর করিয়া কাঁপা শুরু করিয়া দিবে। কিয়ামতের ময়দানে আর কারো হুঁশ থাকবে না। আহারে আদম আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়িয়া মাওলার কুদরতি পায়ের মধ্যে সিজদার মধ্যে পড়িয়া নফসি 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 পড়তে থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাম মাওলার কুদরতি পায়ে পড়িয়া নফসি নফসি করতে থাকবে। হযরত ইব্রাহিম হযরত মুসা আলাইহিস সালাম মাওলার কুদরতি পায়ে পড়িয়া নফসি নফসি করতে থাকবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নফসি নফসি। কোন নবীর হুঁশ থাকবে না, নবীদের উম্মতের কথাও মনে থাকবে না। শুধু বলতে থাকবে বাবারা আজকে জাহান্নাম যেভাবে লাফায়া লাফায়া আসতেছে আমাদেরকে বুঝি খায়া বানাইবে। আল্লাহ আমাদের কোনো হিসাব নিকাশ মাওলায় বুঝি নিবে না। আরে আল্লাহর হাবিব আরশের নিচে সিজদার মধ্যে পড়িয়া মাওলার কুদরতি পায়ের মধ্যে পড়িয়া মাওলার কুদরতি পায়ের মধ্যে পড়িয়া চিৎকার দিয়া বলতে থাকবেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। ও মাবুদ গো আমার উম্মতের উপায় কি? আমার সমস্ত উম্মতরা মাওলার বেহুশ হইয়া কিয়ামতের ময়দানের মধ্যে পড়িয়া আছে। তোমার জাহান্নাম যেভাবে লাফায়া লাফায়া আসতেছে আমার একটা উম্মতকে যদি খায়া ফেলায় আমি তোমার জাতে পাকের কসম খেয়ে বলি আমি কিন্তু তোমার বেহেশতে যাব না। আল্লাহ পাক বলবেন ও আমার হাবিব গো আপনার মাথা উঠান, আপনি যা চাবেন আমি তাই শুনবো। আল্লাহর হাবিব মাথা উঠায় মাওলার দরবারে কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন ও মাবুদ গো জাহান্নাম দেখো কিভাবে লাফায়া লাফায়া আসতেছে। আমার উম্মতদেরকে বুঝি আল্লাহু আকবার এক লুকমায় খেয়ে ফেলাইবে। আল্লাহ পাক বলবেন ও আমার হাবিব গো একটু হাতে পানি দিয়ে বলবেন ও আমার হাবিব গো এই পানি জাহান্নামের গায়ে ছিটায় দিন, জাহান্নাম পিছায়া যাইবে। আল্লাহর হাবিব পানি পাওয়ার সঙ্গে সঙ্গে পাগলের মতো জাহান্নামের দিকে দৌড় দিবে। আহারে জাহান্নাম ক্যাট শব্দ করিয়া হাজার হাজার মাইল দূরে সরে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দুই চোখের পানি ছাড়িয়া দিয়ে বলবেন ও মাবুদ গো এই কোন কুদরতি পানি, এই কোন বেহেশতের পানি, আবে জমজম আবে হায়াতের পানি। আল্লাহ পাক বলবেন ও আমার হাবিব গো এই কোন কুদরতি পানি না, এই কোন বেহেশতের পানিও না, এই হচ্ছে আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। বলুন সুবহানাল্লাহ। আপনার গুনাহগার উম্মতেরা পুরে চোখে পড়িয়ে দুই চোখের পানি ছাড়িয়া দিয়া মাম্মাকে মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার মাওলার ডরে জাহান্নামের ডরে দুই ফোঁটা চোখের পানিতে ছাড়িয়ে দিতে পারবে। আল্লাহ পাক তার জাহান্নামের আগুন তার জন্য হারাম করিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন এ কোনো দুনিয়ার কোনো পানি না, এ কোনো জাহান্নাম আহারে কোনো বেহেশতের পানিও না, আবে জমজম আবে হায়াতের পানিও না, এই হচ্ছে আপনার গুনাহগার উম্মতের চোখের পানি।
পানি আপনার গুনাহগার উম্মতেরা বুদের চোখে পড়িয়া দু চোখের পানি সারিয়া দিছে। আমি মাওলা আল্লাহু আকবার কুদরতি কলবের মধ্যে জুস মারিয়া গেছে। আমি আর মাওলা থামতে পারি নাই। ওই গুনাহগার উম্মতের চোখের পানি আমি আমার কাছে জমা রাখছি। সমস্ত গুনাহগারদেরকে আমি মাওলা মাফ করিয়া দিছি। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়াল মা ও বোনেরা, কি মনে করিয়া বসছো? একটু খেয়াল করিয়া দুনিয়াতে চলো। আল্লাহ পাক বলেন এই চোখের পানি যেরকম জাহান্নামের আগুনকে ঠান্ডা করতে পারে, ওইরকম আর কোনো পানি আমি মাওলা বানাই নাই। ও বাবারা, কিসের জন্য দুনিয়াতে আসলাম আর কি নিয়ে দুনিয়া থেকে রওনা দিলাম? আরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এদের কথা, আল্লাহু আকবার, এদের অবস্থাকে আপনারা জানেন। মক্কা শরীফের মধ্যে সবচেয়ে বড় ধনী ছিলেন, সুন্দরী স্ত্রীর স্বামী ছিলেন, জায়গা জমির অভাব ছিল না, ছেলে মেয়েদের পিতা ছিলেন। আল্লাহু আকবার, সব কিছুতে ধনী ছিলেন। সব কিছু ছাড়িয়ে দিয়া মাওলার হুকুমে মক্কা ছেড়ে মদিনায় চলিয়া গেলেন। আরে মদিনার মধ্যে যাইয়া পাথরকে বাড়ি বানাইয়া, পাথরকে বাড়ি বানাইয়া, বালুকে তুষক বানাইয়া শুয়ে থাকেন। 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত না খাইয়া ক্ষুধার তাড়না কাতর হইয়া পড়িয়া থাকতেন। আহারে বেহুশের মতো পড়িয়া থাকতেন। এদিকে মদিনার কাফেররা আসিয়া গালাগালি করে আর বলে, দেখো কতগুলো খয়রাতের দল আমাদের দেশে আসছে খয়রাত খাওয়ার জন্য, কতগুলো পাগলের দল। আরে পাগলের সঙ্গে আসছে আমাদের দেশে পাগলামি করার জন্য। সাহাবায়ে কেরামরা কান্দে আর বলে, মাবুদ গো, জায়গা জমি ছাড়লাম, ছেলে মেয়ে স্ত্রী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব ছাড়িয়া দিয়া মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য আসলাম। মাবুদ গো, কাফেররা গালাগালি করে মন্দ বলে বলু, আল্লাহু আকবার, মাবুদ গো, তুমি আমাদের উপর রাজি হয়ে দাও, খুশি হয়ে দাও। আল্লাহ পাক বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি মাওলা তাদের উপর রাজি হয়ে গেলাম, তারাও আমি মাওলার উপর রাজি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। জিন্দেগি যদি মাওলার হুকুম মতো না চালাও, খুদা নাগাস্তা গুনাহগার হয়ে মাওলার নাফরমান হয়ে যদি কবরে যাও, ওই কবরে আযাব, কিয়ামতের আযাব, এরপর জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। কে কে কবরে আযাব, কিয়ামতের আযাব, জাহান্নামের আযাব সহ্য করতে পারবেন? কিছু গুনাহের কাজ করিয়া কবরে যান। আর যদি মনে করেন যে কবরে আযাব, কিয়ামতের আযাব, জাহান্নামের আযাব বিলকুল সহ্য করতে পারবো না, সে দিলে ঠিক করুন। জীবন থাক আর যাক, তামাম দুনিয়ার বিপদ যদি আমার মাথায় চাপায়া দেয়, না খাইয়া যদি মরিয়া যাইতে হয়, স্ত্রী পুত্র কন্যা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই যদি বেজার হইয়া চলিয়া যায়, তবু একটা গুনাহের দ্বারের কাছেও জানা যাওয়া যাবে না। বাবার এক ওয়াক্ত নামাজের জন্য কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। যে সমস্ত মেয়েদের সঙ্গে দেখা দেওয়া যায় নাই, ওই সমস্ত মেয়েদের সঙ্গে যদি দেখা দেন, যেমন চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, ভাইয়ের বউ, শালী, বিয়ান ইত্যাদি, এদের সঙ্গে দেখা দেওয়া যায় নাই। এদের সঙ্গে যদি দেখা দেন, কিছু সময় কথা বলেন, একটা কবিরা গুনাহ হয়ে যাবে। একটা কবিরা গুনাহের জন্য কমপক্ষে আল্লাহু আকবার 7,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। আহারে, জীবনে যদি একবার জিনা করেন, একবার জিনার জন্য কমপক্ষে আহারে 70,000 বছর জাহান্নামে জ্বলা লাগবে। জীবনে যদি কিছু সময় তাস খেলেন, কিছু সময় গান বাজনা শোনেন, হাঁটুর উপরে যদি কাপড় উঠান, কবিরা গুনাহ হয়ে যাবে। এক একটা কবিরা গুনাহের জন্য কমপক্ষে
7,000 বছর পুড়িয়ে জাহান্নামে জ্বলা লাগবে, সহ্য করতে পারবেন? আমরা তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আমাদেরকে মাফ করিয়ে দিন। জিন্দেগি যদি মাওলার হুকুম মতো না চালান, খুদা নাগাস্তা আহারে কবর আযাব, কিয়ামতের আযাব, জাহান্নামের আযাব সহ্য করা লাগবে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে হাজার হাজার কোটি কোটি লক্ষ গুণে বেশি তেজের আগুন হবে। জাহান্নামের এক একটা দাঁত হবে উহুদ পাহাড় মতো বড়, এক একটা রান হবে বিরাট বিরাট। ইয়া রাসূলুল্লাহ, ওই পবিত্র সত্তার কসম, যিনি আপনাকে সত্য নবী রূপে পাঠিয়েছেন, জাহান্নামের মধ্যে এমন একটা শিকল আছে বাবারা, ওই শিকলখানা যদি দুনিয়ার পাহাড় পর্বতের উপর রাখা হয়, দুনিয়ার পাহাড় পর্বত বিগলিত হইয়া জমিনের সর্বশেষ অংশে গিয়া থামিয়া যাবে। বলুন নাউযুবিল্লাহ। ও আমার বাবারা, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, হে ভাই জিবরাইল, আর বলো না, মনে হচ্ছে আমার অন্তর ফাটিয়া যাবে, মনে হচ্ছে আমি মৃত্যুবরণ করব। এই কথা বলিয়া বাবারা জিবরাইল আলাইহিস সালামের দিকে আল্লাহর হাবিব তাকায় দেখেন, জিবরাইল আলাইহিস সালাম চিৎকার দিয়ে কাঁদতেছেন। আল্লাহর হাবিব বলেন, হে ভাই জিবরাইল, আপনি কাঁদেন কেন? আল্লাহ তাআলার কাছে তো আপনার বিশেষ মর্যাদা রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি কেন কাঁদব না? আল্লাহ তাআলা আমার অবস্থা যদি বর্তমান অবস্থা স্তরে অন্যরকম করিয়া দেয়, ইবলিস শয়তানের উপর যেভাবে বিপদ এসেছে, সেরকম বিপদ যদি আমার উপর আসিয়া পড়ে, আহারে ইবলিস শয়তান ৭০,০০০ বছর মাওলার ইবাদত বন্দেগী করার পরেও একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ পাক মরদুদ বলিয়া, শয়তান বলিয়া আখ্যা দিয়ে বলেন, হে মরদুদ, আমার জান্নাত থেকে তুই ভাগিয়া যা। কথা ঠিক কিনা? আরে হারুত মারুত দুইজন ফেরেশতা ছিল। এই দুই ফেরেশতা এত সুনামি, এত নামি দামি ফেরেশতা ছিল। মাওলার সাথে গল্প করে আল্লাহ পাককে বলে, আল্লাহ, তুমি দুনিয়াতে মানুষ বানায় পাঠাইছো, এই মানুষগুলা তো নিমক খারাপ, এই মানুষগুলার চক্ষু ভালো না, এই মানুষগুলার বিবেকও ভালো না, এই মানুষগুলা মহিলা দেখলে মহিলার পিছনে পিছনে ঘুরে, মহিলার লোভ পড়ে যায়, মেয়ে লোকের লোভ পড়ে যায়, এরা তো নিমক হারাম, তুমি পাঠাইছ ইবাদত করার জন্য, এরা তো ইবাদত করে না, তোমার নাফরমানি করে। আল্লাহ পাক বলেন, হে হারুন, হে মারুন, তোদেরকে আমি দুনিয়াতে পাঠাবো, দেখবো তোদের চক্ষু নিয়ন্ত্রণ করতে পারোস কিনা, তোদের কলবটা নিয়ন্ত্রণ করতে পারোস কিনা। বলে যে, আল্লাহ, আপনি আমাদেরকে পাঠান, দুনিয়াতে পাঠান, দেখেন আমাদেরকে পরীক্ষা করেন, আমরা পরীক্ষায় ফেল করব না পাস করব। আল্লাহ পাক হারুন মারুন এই দুইজন ফেরেশতাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। খুবই সুন্দরী, সুস্থি, অনেক সুন্দর চেহারাদারি দুইটা মেয়ে, অল্প বয়সের মেয়ে হারুন মারুনের সামনে দাঁড় করিয়ে দিলেন। মেয়েরা হাতে হেলিয়ে দুনিয়া হাতে। আরে এই ফেরেশতারা দেখার সাথে সাথে মাওলার ওয়াদা ভঙ্গ করিয়া ফেলাইছে। মাওলার কাছে যে বলে আসছিল আমাদের চক্ষু নষ্ট করব না, এই দুই ফেরেশতা সব ভুলিয়া গেছে। আর মেয়ে লোকের পিছনে পিছনে যায় আর কল্পনা করে একজন আর একজনকে বলে, এই মেয়েগুলা যদি আমরা পাইতাম, এরা যদি আমাদের প্রেমের মধ্যে পড়তো, আর না জানি কত মজা পাইতাম। আরে এই দুই ফেরেশতা এই দুই মেয়ে লোকের পিছনে পিছনে ঘুরে আর আফসোস করতে থাকে, কখন বলবে কখন বলবে। এরকম আফসোস করতে 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 পিছনে চলতে 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 হঠাৎ আল্লাহ তাআলা এই দুই মেয়েকে গোপন করিয়া ফেলাইলেন। বলুন আল্লাহু আকবার। মাওলার খেলা বোঝা বড় যায়, কথা ঠিক কিনা? এই দুই ফেরেশতা আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলেন,
এ হারুন হে মারুত, ঘটনা কি ঘটনা কি হইল? তোমাদের চক্ষু দিয়ে তোমরা জিনা করিয়া ফেলাইছ, তোমাদের কলব দিয়ে তোমরা জিনা করিয়া ফেলাইছ, তোমাদের কেমন শাস্তি হওয়া দরকার? এখন ফেরেশতা আর দুই ফেরেশতা কান্দে আর বলে মাবুদ গো, ভুল করিয়া ফেলাইছি। মাওলা ডাক দিয়া বলেন, ধমক দিয়া বলেন, এই ফেরেশতারা আমি বলছি না তোরা দুনিয়াতে যাইয়া নাফরমানি ছাড়া থাকতে পারবি না। এখন তোদেরকে কি শাস্তি দেওয়া দরকার বল? তোদেরকে জাহান্নামে দিব না দুনিয়াতে শাস্তি দিব? আল্লাহ পাক এই কথা বলার পর এই হারুত মারুত দুই ফেরেশতা বলতেছেন, মাবুদ গো, আমাদেরকে তুমি দুনিয়াতে যে কোনো শাস্তি দিও দাও, আমাদেরকে জাহান্নামে শাস্তি দিও না। বলুন না আল্লাহু আকবার। এই ফেরেশতাদেরকে বিশাল উহুদ পাহাড়ের মধ্যে, চূড়ার মধ্যে, উঁচু জায়গার মধ্যে, গাছের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহু আকবার জাহান্নামের বেড়ি দিয়া এরকম লটকে রাখছে। এই ঘটনা তো আপনারা সবাই শুনছেন, কথা ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এই হারুত মারুত দুই ফেরেশতাকে লটকে রাখবে। আহারে জিবরাইল আলাইহিস সালাম বলেন, মাবুদ গো, আল্লাহর হাবিবকে ঘটনাগুলো শুনাইতেছেন আর কাঁদতেছেন। এদিকে বর্ণনাকারী বলেন, ও আমার হাবিব গো, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব এই ঘটনা শোনার সাথে সাথে চিৎকার দিয়ে ফিৎকার দিয়া কান্না শুরু করে দিলেন। এদিকে জিবরাইল আলাইহিস সালাম কাঁদে, এদিকে আল্লাহর হাবিব কাঁদে। গায়েব থেকে আওয়াজ আসলো, আল্লাহ পাক বলেন, হে জিবরাইল, হে মুহাম্মদ, আপনাদের উভয়কে আমি মাওলার সমস্ত নাফরমানি থেকে হেফাজত করছি। বলুন সুবহানাল্লাহ। আপনারা উভয়ই আমি মাওলার দামি মেহমান। অতঃপর উর্দু জগতে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। বাবারা, আল্লাহর হাবিব ঘর থেকে বাইরে তাশরীফ আনলেন। দেখলেন কয়েকজন আনসারী সাহাবা এই যে ছোট বালকের মতো খেলাধুলা করতেছে। এরকম সাহাবারা খেলাধুলা করতেছে। আহারে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, হে আনসারী সাহাবারা, তোমরা খেলাধুলার মধ্যে মত্ত আছো, হাসি তামাশার মধ্যে মত্ত আছো। হে সাহাবারা, আমি আল্লাহর হাবিব যা জানি তোমরা কিন্তু তা জানো না। আহারে তোমরা কি জানতে আমাদের সবার মাথার উপরে জাহান্নাম অবতরণ করতেছে, আর তোমরা সমস্ত খানা দানা বন্ধ করিয়া দিয়া, খেলাধুলা বন্ধ করিয়া দিয়া মাওলার তালাশে আহারে তোমরা চলিয়া যাইতে, যুগ জঙ্গলের ভিতরে মাওলাকে তালাশ করতে। বলুন সুবহানাল্লাহ। ও আমার যুবক বাবারা, মুরব্বি বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, খুব খেয়াল করিয়া নিবেন, জাহান্নামী বান্দাদেরকে ৭০,০০০ শিকল দিয়া জাহান্নামের খুঁটির সাথে বাঁধা হবে। আহারে জাহান্নামের খুঁটির সাথে বেঁধে এমন শাস্তি দেয়া হবে, আহারে জাহান্নামী বান্দা চিৎকার করতে করতে, কান্নাকাটি করতে করতে হাজার হাজার বছর চলে যাবে, এর পরেও শাস্তি মৌকুফ হবে না। জাহান্নামী বান্দাদেরকে আল্লাহু আকবার শিউজ গাছ কাটা যুদ্ধ গাছ খাওয়ানো হবে। বলা গিয়ে এইভাবে আটকে যাবে যে ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। নাফরমানরা পানি পানি বলে চিৎকার করতে থাকবে হাজার হাজার বছর ধরে। তখন এমন ফেরেশতারা এমন গরম পানি নিয়ে আসবে, মুখের সম্মুখে ধরার সাথে সাথে নাক মুখের গোশত গলে গলে পিয়ালার মধ্যে পড়ে যাবে। তবু ওই গরম পানি নাফরমান পান করবে। পান করার সঙ্গে সঙ্গে শিউজ গাছ আর গরম পানি পেটের নাড়ি বুড়িগুলি কেটে কেটে পায়খানার রাস্তা দিয়া জুব জুব করিয়া পড়িয়া যাবে। বলুন নাউযুবিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কেমন সময় আল্লাহর হাবিবের কাছে আসলেন, যে সময়ের কোনো দিন আসেন নাই। আল্লাহর হাবিব ব্যস্ত হয়ে জিবরাইল আলাইহিস সালামের কাছে আসিয়া বলেন, হে ভাই জিবরাইল, আপনার কি হয়েছে? আপনাকে এমন বিবর্ণ দেখা যাচ্ছে কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন,
আরে আল্লাহ তাআলা জাহান্নামকে 1000 বছর পর্যন্ত উত্তপ্ত হওয়ার জন্য হুকুম করলেন। জাহান্নামের আগুন যখন 1000 বছর পর্যন্ত উত্তপ্ত হয়েছে, জাহান্নামের আগুন সাদা বর্ণ ধারণ করেছে। আল্লাহ পাক বলেন, হে জাহান্নামের আগুন, এই সাদা আগুনের মধ্যে নাফরমান, বদমাশ, বেনামাজি, বেপরদা, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, নিশাখোর, কাফের, মুশরিক, বেঈমান বেদিনদেরকে এই সাদা আগুনের মধ্যে পুরব না। হে জাহান্নামের আগুন, আরো 1000 বছর পর্যন্ত উত্তপ্ত হওয়া লাগবে। জাহান্নামের আগুন যখন আরো 1000 বছর পর্যন্ত উত্তপ্ত হয়েছে, জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করেছে। ও আমার যুবক বাবারা, আল্লাহ পাক বলেন, এই জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করলেও চলবে না। এই লাল আগুনের মধ্যে নাফরমান, বদমাশ, বেনামাজিদেরকে পুরব না। হে জাহান্নামের আগুন, তৃতীয়বারের মতো আরো 1000 বছর পর্যন্ত উত্তপ্ত হওয়া লাগবে। জাহান্নামের আগুন যখন তৃতীয়বারের মতো আরো 1000 বছর পর্যন্ত উত্তপ্ত হতে থাকবে, জাহান্নামের আগুন যখন 3000 বছর পর্যন্ত উত্তপ্ত হবে, জাহান্নামের আগুন কালো কৃষ্ণ বর্ণ ধারণ করবে, যার স্ফুলিঙ্গের কোনো শেষ নেই, অবধির কোনো শেষ নেই। আহারে আল্লাহ পাক বলেন, হে জাহান্নামের আগুন, এই আগুনের মধ্যেও আমি নাফরমানদেরকে পুরব না। কিয়ামত পর্যন্ত পুরা লাগবে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আরে জাহান্নাম থেকে যদি একটা সুই পরিমাণ ছিদ্র হয়ে যেত, এই সুই পরিমাণ ছিদ্র দিয়ে যে আগুন দুনিয়াতে আসতো, তাম দুনিয়ার মানুষ, গরু, ছাগল, গাছপালা, তরুলতা সব জ্বালাইয়া পুরাইয়া সরকার করিয়া ফেলাইতো। আরে ওই জাহান্নাম থেকে যদি একজন পাহাড়কে দুনিয়াতে রাখা হয়, দুনিয়ার সমস্ত মানুষ, গরু, ছাগল, গাছপালা, তরুলতা ওই আল্লাহু আকবার ওই ফেরেশতাকে দেখিয়ে মৃত্যুবরণ করত। বলুন নাউযুবিল্লাহ। জাহান্নাম থেকে আল্লাহু আকবার, জাহান্নামের মধ্যে ৭০,০০০ আল্লাহু আকবার উপত্যকা রয়েছে, ৭০,০০০ শাখা রয়েছে। ওই জাহান্নামের মধ্যে এক একটা শাখার মধ্যে ৭০,০০০ ঘর রয়েছে। প্রত্যেকটা ঘরের মধ্যে ৭০,০০০ কুয়া রয়েছে। প্রত্যেকটা কুয়ার মধ্যে ৭০,০০০ অজগর সাপ রয়েছে। ওই ৭০,০০০ অজগর সাপের এক একটা সাপের মুখের মধ্যে ৭০,০০০ করিয়া বিদ্যুৎ রয়েছে। নাফরমান, বদমাশ, বেনামাজিকে যখন ওই কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে, সমস্ত সাপ বিচ্ছুগুলো নাফরমানকে পেঁচায়া ধরিয়া এমন ভাবে কটমট করিয়া কামড় শুরু করিয়া দিবে। আহারে এক একটা কামড়ের যন্ত্রণা আল্লাহু আকবার ৭০ বছর পর্যন্ত এর বিষ ক্রিয়া, ব্যথা, বেদনা ছটফট করতে থাকবে। সহ্য করতে পারবো? ওই জাহান্নামের আসার পর্যন্ত কেউ সহ্য করতে পারবো না। আরে জাহান্নামের মধ্যে উটের পর্দার মতো মোটা মোটা বড় বড় বিশাল আকারের সাপ রয়েছে। এই সাপগুলা যখন নাফরমানকে কামড়ানো শুরু করিয়ে দিবে, ওই নাফরমান সহ্য করতে পারবে না। ৭০ বছর পর্যন্ত এর বিষ ক্রিয়া, ব্যথা, বেদনায় ছটফট করতে থাকবে। আর জাহান্নামের মধ্যে কচ্ছরের মতো মোটা মোটা বড় বড় বিচ্ছু রয়েছে। এই বিচ্ছুগুলি নাফরমানকে এক একটা আঘাত দিবে। এক একটা আঘাতের চোটে ৪০ বছর পর্যন্ত এর বিষ ক্রিয়া, ব্যথা, বেদনায় ছটফট করতে থাকবে। আহারে বিচ্ছু, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কাল মুহলি ইয়াশকিল উজু, জাহান্নামীদেরকে এমন তীব্র উত্তপ্ত তেলের গাদের মতো গিন্ন পানি পান করতে দেওয়া হবে। আহারে পেটের নাড়ি বুড়ি গলে গলে পায়খানার রাস্তা দিয়া ঝুপ ঝুপ করিয়া পড়িয়া যাবে। তা পর্যন্ত সব জ্বালায়া পুরায়া একেবারে বেনিশ করিয়া ফেলাইবে। এই গরম পানি আসমান জমিনের
সৃষ্টির দিন থেকে ফুটানো হচ্ছে, আর ওই নাফরমানকে পাক করানোর পূর্ব পর্যন্ত তা অবিরাম ফুটানো হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন।